বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে আমরা কোথায় চলে আসছি মা বেটা ঘোরার জন্য। ওই যে হয়েছে আমাদের বাড়ি, দেখছো নদীর কিনারে তো অনেক কুকুর হাঁটে। কি কারণে হাঁটে জানো? অনেক মুরগি মরা, এই মরা এই মরা আসে, আর এই কুকুর খাওয়ার জন্য এই নদীর পাড়টা খুঁড়ে গুজে ঘুরে খুঁজে খুঁজে বেড়ায়। তো আমরা আজকে আসছি, আমরা সেই নৌকার এখানে আসছি ঘোরার জন্য। এই যে আমরা নৌকায় অলরেডি বসে আছি, এই দেখো ও আয়াত তো ভীষণ খুশি নৌকায় উঠে। তো এখানে আসলাম একটু বসে থাকি, বসে থাকি পরে চলে যাব। আর যেহেতু আমার বয়সী কেউ নাই, কারোর সাথে তো ঘোরাফেরাও আমার নাই, এই জন্য আমরা সবসময় প্রতিদিন সকালবেলা বিকেলবেলা মা বেটা ঘুরতে চলে আসি। আর তোমাদের দেখাইতেছি আমি কোন জায়গায় এসে বসে আছি। অনেক সুন্দর একটা জায়গা, অসাধারণ। এই যে দেখো আমরা কোথায় এসে বসে আছি। এখানে হইলো মাছ ধরার জন্য জাইলারা জেলেরা বেয়ার দিছে, পুরো নদীটা একটা বেয়ার দিছে। আর এখানে মাঝখান দিকে একটা অংশ দেখতেছো মানে ফাঁকা রাখছে। এই জায়গা দিয়ে ট্রলার জাহাজ যেটাই বলো সবকিছু যাওয়ার জন্য মাঝখানটা ফাঁকা রাখছে। আর এখানে ওরা ওই দিকে একটা টং বানাই ওরা আছে। আর আমরা এই নৌকাটার ভিতরে এসে বসে আছি। এটা একটা জেলেদের নৌকা। এরা 3-4 দিন নৌকা বাইছে, বাওয়ার পরে দেখতেছে মাছ পায় না, এই জন্য বাড়িতে চলে গেছে। আর এখানে আমি আর আমার ছেলে সুযোগ নিয়ে এখানে বসে আছি। আর দেখো এই যে রোড মানে বেলাটা ডুববে এরকম ভাব হয়েছে। আর এর ভিতরে আমরা এই যে নদীর পাশে এসে বসে আছি। কোথায় রেডি বলো চলে যাও কিন্তু কোথায়? বিদেশ। কোথায় চলে যাবে? বিদেশ। বিদেশে? ওরে বাবা, এই ডায়লগটা ছোট বড় কোনো বাচ্চা আর বাদ নাই, সবাই এই ডায়লগটা মারে। চলে যাব কিন্তু। আমাদের আয়াত ইসলাম 2 দিন ধরে খালি এটাই বলতেছে চলে যাব কিন্তু। আমি কই কোথায় চলে যাবে? বলে বিদেশে। হ্যাঁ, আয়াত তুমি কোথায় চলে যাবে? বিদেশ। বিদেশে। আর আমাদের আয়াত ইসলাম একটা গান শিখছে, সেই গানটা অবশ্য আপনাদের শোনাবে আমাদের আয়াত ইসলাম। আব্বু সেই টাকার গানটা বলো তো। টাকায় আমার মানুষ চিনাইছে। দেখছেন, মানে টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকায় আমায় মানুষ চিনাইছে, এই গানটা বলতেছে আমাদের আয়াত ইসলাম। তা ফাইনালি অনেকক্ষণ ধরে বসেছিলাম, এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আমার আম্মু চিলাপালা করব, যেহেতু আমাদের আয়াত ইসলাম এখনো অনেক ছোট, এই জন্য নদীর পাড়ে বেশিক্ষণ বসে থাকলে বকা করে মা, এই জন্য এখন চলে যাচ্ছি। গরিব মানুষ দেখেন, কাপড় চুপড় রোদ দিছি। অনেকে হাসতে পারেন, আমাদের পিন কেনার টাকা নাই, এখন কি করব? এই জন্য হিজাবের পিন দিয়ে কাপড় রোদ দিছি। প্রত্যেকটা কাপড়ের ভিতরে একটা করে হিজাবের পিন ঢুকেছি, আর নইলে এই কাপড়গুলো একেবারে থাকতো না। সবগুলো কাপড়ের ভিতরে একটা করে হিজাবের পেন ঢুকেন। এখন মনে করো আমার কাপড় চোপড় তো শুকাইয়ে গেছে, আর এখন আমি সেই পিনগুলা কোথায় জড়ো করে রেখে গেছি। দেখো এই যে একটা কলা পাতা আছে, এই কলা পাতার ভিতরে সব পিনগুলা গাইতে গাইতে রেখে চলে গেলাম। যাওয়ার পরে আমি এই পিনগুলা আবার মনে করো কালকে আবার যখন আসবো তখন এই পিনগুলা দিয়ে আবার কাপড় চোপড় রোদ দিব। আর এখানে একটু বেশি করে গাইতে দিয়ে গেলাম, কি কারণে? যদি মানুষে দেখে অনেকে নিয়ে যেতে পারে যে এখানে পিন কই থেকে আসলো, এই জন্য দেখো এই যে এমরেদা তো ঠিকই বের হয়ে আছে, আর আমি ওমরে দিয়ে রাইখে চলে গেলাম। আর আমার বুদ্ধিটা কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। গরিব মানুষের পদ্ধতি এটা, গরিব মানুষের কিছু না কিছু জোগাড় করে, সেই জোগাড় ছিল এটা। হঠাৎ করে দেখি এমন বাতাস আসছে যা বলার বাইরে, কাপড় চোপড় কিছুতে রাখতে পারতাছিলাম না। এখন আমি কি করব? এই জন্য মনে করো তাড়াতাড়ি করে হিজাবের পিন ছিল ঘরে, ওই পিনগুলা বাদ পড়ে আসলো। ওই পিনগুলা যদি হিজাবে দিই তাহলে আমার হিজাবটা নষ্ট হয়ে যায়, বড় বড় ছিদ্র হয়। এই জন্য সেই কাজে এখন মনে করো সুতি কাপড়ে এখন কাজে লাগাই ফেলাইলাম। এরকম ছিল পদ্ধতিটা, অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।